গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। তো আমি গলদা চিংড়িগুলো সবকটা গলদা চিংড়িগুলো সর্ষের তেলের উপরে কড়াইতে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর আবার কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পর 1 চামচ ঘি দিয়েছি। সর্ষের তেলের উপরেই কিন্তু আমি মালাইকারিটা করছি, আর একটু ঘিও দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো হয়, আরও বেশি দুর্দান্ত হয়। তো দেখো, আমি মালাইকারিতে একটু আলু খেতে ভালোবাসি বলে তো আমি আলু দিচ্ছি। তোমরা যদি আলু খেতে না ভালোবাসো তোমরা আলু দিও না। তো আমি বড় বড় লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে ওই সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে দেখো, তোমাদের যে মিক্সি বাটিতে আমি পেস্টটা দেখালাম, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ সব একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। তার উপরে কয়েকটা গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়েছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এবার এটাকে আমি মিক্সির বাটিতে ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো এটা আমি কড়াইতেও দিতে পারতাম পেস্টটা দিয়ে, তো আমি একসাথে মিক্সড করে নিচ্ছি আমার সুবিধার জন্য। তো এখানে ঢাকা দিয়ে আমার আলুটা ভাজছিলাম। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি প্রতিটা আলু তুলে নিচ্ছি। তো দেখো, ঘিয়ে আলুটা ভাজলে কি হয় জানো তো, বেশ আলুর টেস্টটা খুব ভালো লাগে। তাই ঘি দিয়ে আলুটা আমি ভাজলাম। তোমরা না চাইলে ঘি দিও না, আর আলুও যদি না দিতে চাও আলু দিও না। তারপরে আবারও আমি সর্ষের তেল দিলাম, আর ঘি দেবো না কিন্তু। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের উপরে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করছি। তারপর দেখো, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে বেশ কাঁচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। তার উপরে এবার টেস্ট অনুযায়ী আমি লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আবার একটু ঢাকনাটা তুলে কষিয়ে নিলাম। অনেকটা কষিয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। এই সময় আমি আলুগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আগে থেকে আলুগুলো দিলাম কেন, মশলাটার মধ্যে আলুগুলো দিলে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে আর ভালো টেস্টও লাগবে। তাই ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়ার পর এখানে আমি নারকেলের দুধ বার করে রেখেছিলাম, সেটা আমি ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিলাম। কিন্তু এখানে কোনো আমি জল ইউজ করিনি, আমি কিন্তু এখানে দুধ ইউজ করেছি, শুধু নারকেলের দুধ। আমি এখানে কোনো জল ইউজ করিনি। তারপর আমি টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে টেস্ট ব্যালেন্স হবে না। তাই টেস্ট অনুযায়ী চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঝোলটা যখন ভালো মতো ফুটে এসছে, তখন আমি যে গলদা চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সব কটা গলদা চিংড়ি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এই গলদা চিংড়িগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে ফোটাবো, যাতে গলদা চিংড়ির যে ঘেলুটা ঝোলের মধ্যে বেরিয়ে আসে, আর গলদা চিংড়ির মধ্যে সে মশলা নারকেলের দুধ সব যেন ঢুকে টেস্টটা বেশ সুন্দর হয়। তো আমার দেখুন মালাইকারিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আবারও আমি ঘি দিয়ে মালাইকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখনের মতো টাটা, বাই বাই।